আসসালামু আলাইকুম। বর্তমানে ব্যাংকিং খাতে অস্থির অবস্থা বিরাজমান করছে। কোনো ব্যাংকে গ্রাহকরা গিয়ে টাকা তুলতে পারছেন না, কোনো ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারলেও চাহিদা মতো সেই ব্যাংকগুলো গ্রাহককে ক্যাশ টাকা দিচ্ছে না। তাহলে ব্যাংক গ্রাহকদের জন্য নিরাপদে আস্থার জায়গা হয় কিভাবে? অনেক গ্রাহক কিন্তু বর্তমান সময়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এসে ঘরে রাখছেন। পরিস্থিতি কিন্তু এইরকমই দেখা যাচ্ছে। কোনো ব্যাংকে সকল গ্রাহক গিয়ে যদি একসাথে টাকা তোলার চেষ্টা করে, সেই ব্যাংক সকল গ্রাহকের টাকা একসাথে কখনোই কিন্তু দিতে পারবে না। এটি শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য এমনটা কিন্তু না। বহির্বিশ্বের যত দেশ ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে চলমান করতেছে, প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা প্রযোজ্য হয়ে থাকবে। যদিও কথা ছিল ব্যাংক গ্রাহকের চাহিদা মতো টাকা দিতে বাধ্য, ব্যাংকে যদি গ্রাহকের টাকা থেকে থাকে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কিন্তু বলেছেন, ডক্টর এইচ মনসুর, কোনো দুর্বল ব্যাংকে বা ব্যাংকে বিশেষ ক্ষমতা বলে কিন্তু টাকা ছাপিয়ে দিবে না বা অবৈধ সুবিধা দিবে না। যদিও সরকার পাল্টানোর পর বর্তমান পরিস্থিতি হয়তোবা অনেকেই দেখতে পারছেন। তো কোন ব্যাংকে গিয়ে গ্রাহকরা চাহিদা মতো টাকা তুলতে পারছেন না, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি সেই ব্যাংকগুলোর নাম বললাম না। বাংলাদেশ ব্যাংক থেকে এই দুর্বল ব্যাংকগুলোকে যদি টাকা ছাপিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে আজকে মূল্যস্ফীতি হয়তো বা খাদ্যে বা টাকার ক্ষেত্রে যেটা 10 বা 11% রয়েছে, এটা 1.5 থেকে 2 মাস পরবর্তী সময়ে 100 থেকে 50%ও বাড়তে পারে। যার ফলশ্রুতিতে দেখা যাবে যে আজকে আপনি যেই পণ্যটা 100 টাকাতে কিনতেছেন, হয়তো বা 1.5 থেকে 2 মাস পর ওই পণ্যটা আপনাকে 200 থেকে 250 টাকা দিয়েও কিন্তু কেনা লাগতে পারে। বিষয়টা কিন্তু একটু অস্বাভাবিকের মতো তখন হয়ে যাবে। কেননা জিম্বাবুয়ের মতো একটা দেশ রয়েছে যেখানে কিন্তু বাজার করতে গেলে বস্তা ভর্তি টাকা নিয়ে যেয়ে তার পরবর্তীতে বাজার করতে হয়। এর মূল কারণ হচ্ছে টাকার ভ্যালু কমে যাওয়া, টাকার পার্চেসিং পাওয়ারটা কিন্তু কমে যাওয়া। ইতিমধ্যে ব্যাংকিং খাতে কিন্তু সংস্কার অবস্থা চলমান। তো এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে গ্রাহকদের এখানে সাথেই কিন্তু ব্যাংক খাতে সংস্কার করা হচ্ছে। গ্রাহকদের এখানে কোনো ভয় নেই। গ্রাহকদের যেই আমানতটা রয়েছে, সেই আমানতটা দরকার হলে যে বা যারা টাকাগুলো লুট করে নিয়ে গেছে, সাপোজ এস আলম কয়েকটা ব্যাংক কিন্তু তার আন্ডারে ছিল, দরকার হলে সে যে টাকাটা বের করে নিয়ে গেছে তার ব্যাংকের শেয়ার সরকার নিয়ে প্লাস তাদের সম্পদ বিক্রি করে হলেও সাধারণ গ্রাহকদের আমানত যেটা রয়েছে সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। তো এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিন্তু সাধারণ গ্রাহকদের পক্ষে রয়েছে। সাধারণ গ্রাহকদের আমানত সুরক্ষায় কিন্তু চলমান সংস্কারটা করতেছে, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। এই যে লেনদেনটা এখন হয়তোবা কিছুটা সাময়িক, অনেককেই কিন্তু সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই সমস্যাটা আপনার সলভ হতে হয়তোবা 5 থেকে 6 মাস, নাহলে 9 মাসের মতো লাগতে পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু এই কথাটি জানিয়ে দিয়েছেন সকল গ্রাহককে। আবার যদি আপনি ব্যাংক থেকে টাকা ঘরে এনে তুলে রাখেন, তো সেক্ষেত্রে দেখা যাবে আপনি ওই টাকা দিয়ে সাপোজ হয়তোবা 3 কেজি চাল 200 টাকাতে কিনতেন, আপনার একটা নির্দিষ্ট সময় পর আপনার 2.5 কেজি চাল কিনতে আপনার 300 টাকা লাগবে, কারণ টাকার পার্চেসিং পাওয়ার বা ভ্যালুটা কমে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আপনি ব্যাংকে যদি টাকাটা রাখতেন, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দেখা যেত যে ওই টাকার সঙ্গে ইন্টারেস্ট যুক্ত হয়ে আপনার টাকার যেই ভ্যালুটা কমে যাওয়ার কথা ছিল সেটাকে কিছুভাবে ম্যানেজ করা সম্ভব হচ্ছিল। তো আপনি আপনার প্রয়োজনে চাহিদা অনুসারে সংসার বা হাত খরচের জন্য যে টাকাটা প্রয়োজন সেটাই ব্যাংক থেকে তুলবেন বর্তমান সময়ে। এছাড়া এক্সট্রাভাবে আপনি ব্যাংক থেকে টাকা তুলবেন না, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরই বলেছেন। সো আমরা কয়েকটা মাস হয়তোবা একটু কষ্ট করি, তার পরবর্তীতে আমরা আমাদের চাহিদা মতো বা স্বাভাবিক লেনদেনে কিন্তু ফিরতে পারবো। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।